আসসালামু আলাইকুম, আমি কানিশ ফাতেমা অর্তে এবং আমাদের পরিচয় জ্যোতিষ হচ্ছে সরল জটিল যৌগিক, যেটাকে ইংরেজিতে বলে সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। তো আমাদের সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ডের বেসিক কনসেপ্ট নিয়ে আমরা একটু আলোচনা করব, যে কিভাবে আমরা সরল বাক্য চিনতে পারি, কিভাবে আমরা জটিল বাক্য বা মিশ্র বাক্য চিনতে পারি, কিভাবে আমরা যৌগিক বাক্য চিনতে পারি। দেখো, গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাংলা বাক্যকে 3 ভাগে ভাগ করা যায়। একটি সমাপিকা ক্রিয়া থাকলে সেটা হচ্ছে সরল বাক্য, খুব সহজে চেনা যায়। আমরা 3 ভাই বোন, এই বাক্যে অনুপস্থিত হচ্ছে ক্রিয়া, সব বাক্যে ক্রিয়া কিন্তু থাকে না, ঠিক আছে। যে, সে, যা, যিনি, তিনি, যা, তা ইত্যাদি হচ্ছে সাপেক্ষ সর্বনাম, আর এই সাপেক্ষ সর্বনাম সাপেক্ষ যোজক থাকলেই সেটা জটিল বা মিশ্র বাক্য। তাহলে দেখো, যদি, তবে, যদিও, তবু, সেহেতু এগুলো হচ্ছে কি সাপেক্ষ যোজক। এই সাপেক্ষ যোজক ও সাপেক্ষ সর্বনাম দ্বারা পরস্পর অধীন বাক্য যুক্ত হয়ে জটিল বাক্য গঠন করে, অর্থাৎ সাপেক্ষ যোজক ও সাপেক্ষ সর্বনাম দিয়েই আমরা জটিল বাক্য চিনে ফেলতে পারি। দেখো, ইংরেজিতে কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা একটু কঠিন আছে, কারণ ইংরেজি যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা আছে সেটা কিন্তু তোমার যেটা হয় তোমাদের করতে দেয়, সেখান থেকে তোমাদের সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে হয়। আর বাংলাতে কিন্তু খুবই সহজ, কারণ বাংলাতে আসবে এমসিকিউ, আর এমসিকিউতে অপশন দেওয়া থাকবে, তুমি শুধু গেস করবা যে কোনটা সঠিক উত্তর হতে পারে। দেখো, 2 বা ততোধিক স্বাধীন বাক্য যোজকের মাধ্যমে, যোজকগুলো কি এবং, ও, আর, কিন্তু, অথবা ইত্যাদি যুক্ত হয়ে বাক্যে পরিণত হয় যৌগিক বাক্য। সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করা যায় সাপেক্ষ সর্বনাম ও সাপেক্ষ যোজক যুক্ত করে। একাধিক সমাপিকা ক্রিয়ার প্রয়োজন হয় যৌগিক বাক্যে, অর্থাৎ সরল বাক্যে তো একটা সমাপিকা ক্রিয়া থাকে। তো আমি যদি সরল বাক্য থেকে যৌগিক বাক্যে নিতে চাই, আমার সমাপিকা ক্রিয়ার সংখ্যা বাড়াতে হবে, কারণ অসমাপিকা ক্রিয়াগুলোকেও সমাপিকা করে দিয়ে তারপর যৌগিক বাক্য গঠন করতে হবে। যৌগিক বাক্য থেকে সরল বাক্যে রূপান্তরের সময় মাঝখানে সমাপিকা ক্রিয়াকে রূপান্তর করতে হবে অসমাপিকা ক্রিয়ায়, অর্থাৎ আর যৌগিক থেকে যদি আমি সরলে করতে চাই, যেহেতু যৌগিকে একের অধিক সমাপিকা ক্রিয়া থাকে, সেজন্য আমাদের কি করতে হবে, একটাকে অসমাপিকা ক্রিয়া করে দিতে হবে, কারণ সরল বাক্য হতে হলে তার একটাই সমাপিকা ক্রিয়া থাকতে হবে। তো এইভাবে আমরা যদি চিনে থাকি যে সরল বাক্যের কি বৈশিষ্ট্য, জটিল বাক্যের বা মিশ্র বাক্যের কি বৈশিষ্ট্য, জটিল বাক্যের আরেক নাম মিশ্র বাক্য, জটিল বাক্য বা মিশ্র বাক্যের কি বৈশিষ্ট্য, যৌগিকের কি বৈশিষ্ট্য, তাহলে যখন আমাকে রূপান্তর করতে দিবে এমসিকিউতে, আর এমসিকিউ যেহেতু তার মানে আমাদের অপশনেই তারা কিন্তু বাক্যগুলো দিয়ে দিবে, যেটার রূপান্তর এরকম হতে পারে বা এরকম হতে পারে, ক, খ, গ, ঘ। তো ক, খ, গ, ঘ এর মধ্যে যদি আমি এদের চেহারা চিনে থাকি, এদের বৈশিষ্ট্য চিনে থাকি, আমার জন্য গেস করাটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে যে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। আর যেহেতু এমসিকিউ, তাই এটা আমাদের জন্য একটা খুবই সহজ উপায়, জাস্ট চিনে রাখুক কোনটা দেখতে কেমন। সরল দেখতে একটি সমাপিকা ক্রিয়া থাকবে, জটিলে সাপেক্ষ যোজক ও সাপেক্ষ সর্বনাম থাকবে, আর যৌগিকে যোজক থাকবে এবং, ও, আর, কিন্তু। মাঝে মধ্যে আবার যোজক না থেকে যোজকের পরিবর্তে কি থাকতে পারে, কমা, সেমিকোলন, কোলন, কোলন ড্যাশ, এগুলো দিয়েও যুক্ত হতে পারে। আর যৌগিক চেনার আরেকটা উপায় হচ্ছে 2টি সমাপিকা ক্রিয়া থাকে, ঠিক আছে। তাহলে চিনলেই এরপরে এমসিকিউ টাইপ ভিত্তিক যখন এমসিকিউ সমাধান করবে, এটা ইজি হয়ে যাবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণই পরবর্তী করার জন্য, এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আমি কানিশ ফাতেমা অর্তে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।